তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই জীবনে দেখি নাই রে দুই নয়নে যারে, তবু কেন মন যে কাঁদে তাহারও লাগি রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعينا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. ওগো রাসূল তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। চকরিয়া উপজেলার অন্তর্গত বদরকালী ইউনিয়নের সনুয়াপাড়া হিলফুল ফুজুল যুব কাফেলা একতা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট সঞ্চালক সহ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আমার ডানে বামে সামনে উপস্থিত সম্মানিত জ্ঞানী গুণী ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, রহমানি ও রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে
তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু সময় দেওয়ার জন্য যে আল্লাহ সুযোগ দিয়েছে, সে আল্লাহর দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। সুললিত কণ্ঠে দিক বিদিক মুখরিত করে, মাথাকে নিচু করে, আওয়াজকে উঁচু করে প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আওয়ার প্রফেট আকাই মাওলা তাজদারে মদিনা নূর মুজাসসাম মাহর নবুয়ত ফখর নবুয়ত ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন আকাই মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। প্রত্যেকে আরেকবার বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুযোগ দেয়, আপনারাও যদি দোয়া করেন, আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব বলে আশা করছি। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিশেষ করে যারা হিলফুল ফুজল সংগঠনটি তৈরি করেছেন, যারা সদস্য ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আর যারা যুব সমাজ আছে, প্রত্যেককে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তারই ইবাদত করার জন্য। একালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ অনেক নবী রাসূল প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কিভাবে করা যায়, কোন নিয়মে চললে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবে, ইত্যাদি বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। ঠিক কিনা ভাইরা? সুতরাং নবী রাসূল প্রেরণ করেছে, এর পাশাপাশি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বিপদগামী মানুষকে সুপথে আনার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, নারীদের ইসলামিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 590 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে সংগঠনটি তৈরি করেছিলেন, সেটার আরবি নাম ছিল হালাফুল ফুজুল। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের বাংলা ভাষায় আমরা হিলফুল ফুজুল বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 17 বছর বয়সে এই সংগঠনটি করেছিল, প্রকৃত আরবি নাম হলো হালাফুল ফুজুল। এই হালাফুল ফুজুলের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, এগুলো বিশেষ করে হিলফুল ফুজুল ভাইদের, সংগঠনের ভাইদের জানা রাখা অবশ্যই প্রয়োজন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আপনাদের সামনে পবিত্র কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতীত আর কোনো উপাসনা করা যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করার যত ভয় দেখানো প্রয়োজন, যত লোভ দেখানো প্রয়োজন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের পরিচয় দিয়ে আরো বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু
আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আপনার ইবাদত পাওয়ার জন্য, আপনার রুকু পাওয়ার জন্য, আপনার সিজদা পাওয়ার জন্য একমাত্র যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ব্যতীত মানুষের ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার রুকু, আপনার সিজদা, আপনার মাহফিলে আসা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দুরূদ শরীফ সবগুলো কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতেই হবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, আল কাইয়্যুম অনন্য। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর জমিনে অনেক ডাক্তার রয়েছে, অনেক ধরনের বড় বড় মানুষ রয়েছে, অনেক দামি দামি মানুষ রয়েছে। পৃথিবীর কেউ বলতে পারবে না আমি চিরদিন বেঁচে থাকবো। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই দিয়ে বলতেছে আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অনন্তকাল পর্যন্ত বেঁচেই থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেই হবে। আমরা সাপকে ভয় করি, আমরা বাঘকে ভয় করি কেবলমাত্র ওই যে বাঘ আমাকে খেয়ে ফেলবে, সাপ আমাকে কামড় দিবে, সেজন্য আমরা সাপকে চিনাই, সাপকে ভয় করি। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে ভাইরা, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় তার অন্তরে পয়দা হবে না। ঠিক কিনা বলেন? আলামিনকে অবশ্যই চিনতে হবে। চিনার জন্য সব